বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম স্বাস্থ্য খাতের যে সিন্ডিকেট সেটা ভেঙে আমরা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারবো এবং এই স্বাস্থ্য সেবা স্বাস্থ্য সুরক্ষা এটা রাষ্ট্রের কাজ। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেই ফেসিবাদী কাঠামো স্বাস্থ্যের ক্ষেত্রে যে সিন্ডিকেট সেটা এখন থেকে গেছে এবং বর্তমানে নির্বাচিত সরকার আসার পরে আবার তাদের উপর সেই ফেসিবাদী যে ভোট সেটা তাদের উপর আবার চেপেছে। আবার সেই ফেসিস আওয়ামী লীগের দূষরদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসিত করা হচ্ছে এবং যারা বিপ্লব অবদান রেখেছে, যারা সবসময় তাদের সততা তাদের দক্ষতার মাধ্যমে সবসময় জনতার কাতারে ছিল, বিপ্লবের সাথীদেরকে সবসময় সহায়তা করেছিল, তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং করা হচ্ছে, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, তাদের উপর জুলুম করা হচ্ছে। আমরা নির্বাচিত সরকার, তারেক জিয়া সরকার, বিএনপি সরকারকে আমরা অনুরোধ করবো, কারোর উপর জুলুম করবেন না। এই জুলুমের পরিণতি বাংলাদেশে যদি আপনারা করতে থাকেন তাহলে আপনাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। জুলাই বিপ্লব যারা করেছে তারা বাংলাদেশে জুলুমতন্ত্র কায়েম হতে দিবে না। বাংলাদেশের সিন্ডিকেটের মাধ্যমে মানুষের উপর জুলুম করবেন, সেটা আমরা সহ্য করব না। আমরা অনুরোধ করব, যারা বিপ্লবে অবদান রেখেছে, যারা বাংলাদেশপন্থী রাজনীতি করে, যারা এখানে ইনসাফ কায়েম করতে চায়, যারা স্বাস্থ্য সেবার সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে চায়, তাদেরকে মেধার ভিত্তিতে তাদেরকে সব জায়গায় প্রদান করতে হবে এবং প্রত্যেকটা জায়গায় যারা অবদান রেখেছে আমরা তাদেরকেই বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ রাষ্ট্রের স্বাস্থ্য সেবার যে জায়গাগুলো আছে সেখানে আমরা দেখতে চাই। এবং একই সাথে আমরা আজকে দেখতে পাচ্ছি এতগুলো মানুষ জীবন দিল, 55 বছর জুড়ে আমরা এত স্ট্রাগল করছি এবং সর্বশেষ বিপ্লবে আমাদের এত 2000-এর অধিক আমাদের ভাই বোন শহীদ হলো, 40,000 আমাদের ভাই বোন পঙ্গু হলো। এত রক্তের পরও আজকে দেখছি নির্বাচিত সরকার তারা রক্তের সাথে প্রতারণা করছে, তারা শহীদদের কথাগুলো ভুলে যাচ্ছে, তারা আবার সেই ফেসিবাদী কাঠামোকে সব জায়গায় পুনর্বাসিত করছে। তারা জুলাই সনদের যে জনরায় এসেছে সেই জনরায়কে তারা অস্বীকার করে, তারা আজকে যারা ফেসিবাদের দূষণ তাদেরকে বিভিন্নভাবে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে। আমরা এই কথা হুঁশিয়ার করছি, আমরা সবসময় দৃঢ়কণ্ঠে ঘোষণা করছি, এই বাংলার জমিনে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে জুলাই সনদ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে আবু সাঈদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, শহীদ আলী রায়হানের ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। সুতরাং যারা এই জুলাই সনদের সাথে, শহীদদের রক্তের সাথে যারা প্রতারণা করবে তারা ধুলোর সাথে মিশে যাবে এবং যারা সততা এবং দক্ষতার সাথে যারা ইনসাফের পক্ষে থাকবে, যারা জুলাইকে ধারণ করবে, যারা শিরদাঁড়া উঁচু রাখবে, ইতিহাস সবসময় তাদেরকে শ্রদ্ধার আসন আসীন রাখবে এবং এই বাংলার জমিনে ইনশাআল্লাহ আগামীর যে বাংলাদেশ সে বাংলার জমিনে ইনসাফ বিজয়ী হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ যেই জেনারেশন জুলাই বিপ্লব করছে এই জেনারেশনে ইনশাআল্লাহ নেতৃত্ব দেবে। আমাদের মুরব্বী জেনারেশন এখন যারা আছে রাজনীতিবিদদের মধ্যে, তাদের আমরা বিভিন্ন ধরনের দাম্ভিকতা দেখতে পাই। তা আমাদের কাছে মনে হচ্ছে তাদের এই দাম্ভিকতা তাদের পতনের কারণ হচ্ছে। আমরা তাদেরকে বলবো সুযোগ আছে, শেষ সময়ে এসে আপনারা এমন কোনো কাজ করেন না যার মাধ্যমে হাসিনার যে পরিণতি হয়েছিল, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল, তাদেরকে যেভাবে সবাই ঘৃণা করে আপনাদেরকেও যেন আজীবন সবাই এরকম ঘৃণা না করে। আমরা চাই আপনারা ভিকটিম ছিলেন, 16 বছর লড়াই সংগ্রাম করেছেন। আমরা আশা রাখবো এই সময়ে শেষ সময়ে এসে আপনারা আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল রাখবেন। জুলাই সনদের যে জনরায়, গণভোটের যে জনরায়, 70% মানুষের যে জনরায় সেটা মেনে নেবেন এবং বাংলাদেশের জমিনে ইনসাফ কায়েম করার জন্য আপনারা কাজ করবেন এবং অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে এবং শিক্ষা খাত থেকে শুরু করে স্বাস্থ্য খাত সেখানে যে সীমাহীন সিন্ডিকেট সেটাকে ভেঙে দিয়ে সব জায়গায় ইনসাফ কায়েম করবেন। আমি আজকের এই আয়োজনের জন্য ন্যাশনাল ডক্টর ফোরামের সর্বপর্যায়ের নেতৃবৃন্দ এবং ডাক্তারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ইনসাফ কায়েম করার জন্য আমরা সর্বস্তরের পেশাজীবীরা একসাথে কাজ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।